হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 11:15। এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আমি এতক্ষণ পারিনি, এত পরিমাণে কাজ। একটু জন্মাষ্টমী করব, আমার গোপোষণার জন্য একটু ভোগ করব, অনেক রান্না করব। দেখো সকালে বাড়ির সবাই বাচ্চারা খাবে বলে বাড়ির খিচুড়ি করেছে গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে, আর আছে পাঁপড় ভাজা, আর আছে আলু ভাজা। এই হচ্ছে সকালের সব বাচ্চা বাড়ির লোকেদের জন্য খাবার করেছি আমি। এখন যাব ঠাকুর ঘরে। এ দেখো কত বাজার করে এনেছি। কালকে গ্যাসটাও এনেছি গোপুষণার জন্য, সব ভোগ করবো বলে। সমস্ত কিছু করব, লুচি, তালের বড়া, এই সিলিন্ডারটা এনেছি। দেখো কত বাজার এনেছি। চলো উপরে, আমার ঠাকুর ঘরটা তো উপরে। এখন একটু কাজ সেরে ফেলি, প্রচুর কাজ আজকে। উপোস আছি। এই যে এখন এগুলো সব ধোবো, মাজবো। আমার গোপোষণাকে সকালবেলা বিস্কুট জল দিয়ে দিয়েছি। দেখো বাসন সব মাজা হয়ে গেছে আমার। এই গোপালের জন্য একটু ছোট্ট আয়োজন করেছিলাম, দেব। দেখো বন্ধুরা, দেখো আমার মেয়ে সাজাচ্ছে। এটা আমার নতুন গপু, নতুন এনেছি ওকে। আর এই যে আমার ছোট্ট গপু কোথায় গেল? এই যে ছোট্ট গপুকে এখন সাজাবে। এটা আমার ছোট্ট গপু, এটা আমার বড় গপু। এখন সাজাচ্ছে, আর আমি গপুর জন্য একটু ভোগ করছি। ভুল বললাম, গপুদের জন্য। আমার মেয়ে আমায় শিখিয়ে দিল গপুদের জন্য, সবার জন্য। ছোট গপুকে সাজাচ্ছে। আমি এখানে একটু পায়েস বসিয়েছি। গপুর তো আজকে জন্মদিনে তো পায়েস করতে হয়, পায়েস করছি। হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে তো জন্মাষ্টমী, আমাদের গোপুসোনাদের জন্মদিন। দেখো আমি এই গোপুসোনাটা নতুন এনেছি, আর এটা আগে ছিল খুব ছোট্ট, এই জন্য একটু বড় এনেছি, একটু সাজাবো গুছাবো বলে। দেখো আমার সব ভোগ রান্না করা হয়ে গেছে। কি কি ভোগ করেছি দেখো, পোলাও করেছি, পনির করেছি, ভাজা করেছি, ফল দিয়েছি, আর লুচি করেছি, তালের বড়া করেছি, তারপরে হচ্ছে তালের মালপোয়া করেছি, আর 5 রকম মিষ্টি আছে। এই হচ্ছে আজকে আমার গোপোষণার জন্য আজকে এগুলো সব তৈরি করেছি। তা হচ্ছে গোপোষণার জন্য এইটুকু আয়োজন আমি করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবও করো। আমি পুজোটা ঠিক মতো করতে পারলাম কি না সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো।